হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গাইস, মানে আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে যাদের ইউটিউবে জিরো ভিউজ প্রবলেম আছে, ঠিক আছে? মানে মানে ইউটিউবে সবাই ভাবে যে ভিডিও আপলোড করলেই ভিউজ চলে আসবে। সো তাদের জন্য আজকের ভিডিওটা, মানে ভিউ চলে আসবে ভাবে কিন্তু ভিউজ আসে না, ঠিক আছে? সো তাদের জন্য আজকের ভিডিওটা। সো এখন সত্যি কথা হলো লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন ভিডিও আপলোড করে, তার মধ্যে থেকে অল্প কিছু সংখ্যকের মানুষের কিন্তু ভিউজ বেশি আসে এবং বেশিরভাগ মানুষের কিন্তু ভিউজ 0 থেকে 10 এর মধ্যে থাকে, ঠিক আছে? সো আজকে আপনাদের মাঝে এটা নিয়ে কিছু আলোচনা করব। সো শেষ পর্যন্ত যদি আপনি দেখতে থাকেন, মানে দেখতে পারেন, তাহলে আশা করি এখান থেকে কিছু একটা শিখতে পারবেন, ঠিক আছে? সো আ আজকে আমি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে জিরো ভিউজ প্রবলেমের যেসব কারণ আছে সেই কারণগুলা, এবং এই কারণগুলো মানে জিরো ভিউজ প্রবলেম এর সমাধান কি সেটা হচ্ছে A থেকে Z পর্যন্ত যা কিছু আছে সম্পূর্ণ বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সো ফার্স্ট অফ অল যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ইউটিউবে জিরো ভিউজ আসার আসল যে 10টি কারণ, সেই কারণ সম্পর্কে আগে আপনাদেরকে একটু বিস্তারিত জানাই, তারপরে সব কিছু বলতেছি। সো প্রথম যে কারণ সেটা হচ্ছে রং টাইটেল, ঠিক আছে? মানুষ যা খোঁজে তা, মানে যা খোঁজে তা ছাড়া যেই টাইটেলগুলো আপনি দেন সেগুলা কিন্তু আপনার এই জিরো ভিউজের একটা কারণ। মানে টাইটেলে কিওয়ার্ড থাকে না, এই জন্য কিন্তু ইউটিউবে আপনার ভিডিওটা সঠিক দর্শকের কাছে পৌঁছায় না, ঠিক আছে? সো এবার দ্বিতীয় যে কারণটি আছে, দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে থাম্বনেল আকর্ষণীয় আপনি বানাতে পারেন না, ঠিক আছে? থাম্বনেল বোরিং টাইপের হয়, মানুষ ক্লিক করে না, এই জন্য কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসে না। আর থাম্বনেল যদি ক্লিক না করে ভিউজ না আসে তাহলে কিন্তু আপনার ভিডিওর ক্লিক থ্রু রেটও বাড়বে না, ঠিক আছে? সো এবার কারণ নাম্বার 3 যেটা আছে সেটা হচ্ছে ব্যাড টপিক সিলেকশন, মানে ব্যাড নিচে কাজ করা বা ব্যাড ভিডিও, মানে টপিক নিয়ে কাজ করা। সেটা হচ্ছে যেটা কেউ সার্চ করে না, এমন টপিকে ভিডিও বানালে সহজে কিন্তু ভিউজ আসবে না, ঠিক আছে? মানুষ যা সার্চ করে সেটা কিন্তু সার্চ রেজাল্টে যাওয়ার পরেই কিন্তু সেই ভিউজটা আসে। এরপর 4 নাম্বার যে কারণটি আছে সেটা হচ্ছে ভিডিও রিয়াকশন কম। সো ভিডিও রিয়াকশন কম বলতে মানুষ আপনার ভিডিও যেটা সেটা 10 থেকে 20 সেকেন্ড ভিডিও ছেড়ে দিলেই ইউটিউব প্রমোট করে না, ঠিক আছে? সো মানে আপনার ভিডিও ধরেন মানুষ একটা ভিডিওতে ক্লিক করলো, আপনার একটা ভিডিওতে ক্লিক করলো, তো মানুষ দেখলো আপনার ভিডিও 10-20 সেকেন্ড দেখে মনে করেন বের হয়ে গেল, ভালো লাগতেছে না তার কাছে, তখন কিন্তু সেই ভিডিওটা মানে অন্য দর্শকের কাছে যাওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়, ঠিক আছে? সো এই জন্য কিন্তু ভিডিওটা বেশি ভিউজ হয় না। মানে 10 থেকে 20 সেকেন্ড, 30 সেকেন্ড এরকম মানুষ ভিডিও যদি দেখে আপনার ভিডিও থেকে বের হয়ে যায় তাহলে কিন্তু আপনি জিরো ভিউজেই প্রবলেমেই থেকে যাবেন, ঠিক আছে? সো এরপরে কারণ নাম্বার 5 যেটা সেটা হচ্ছে কম্পিটিশন বেশি প্লাস কোয়ালিটি কম। মানে আপনি যে নিশে কাজ করতেছেন, ধরেন ওই নিশে প্রচুর কম্পিটিশন আছে ইউটিউবে। তো ইউটিউবে কিন্তু এখন সব নিচে কম্পিটিশন বেশি। সো কিন্তু কোয়ালিটি আপনার ভিডিওতে কম। সেম টপিকে হাজার হাজার ক্রিয়েটর, কিন্তু কন্টেন্ট কোয়ালিটি কম হলে ভিউ পড়ে না, ঠিক আছে? সো যারা কন্টেন্ট কোয়ালিটি ভালো করতে পারে এই কম্পিটিশনের ভিতরে তাদেরই কিন্তু ভিউজ আসে বেশি। আর যারা কন্টেন্ট কোয়ালিটি করতে পারে না তাদের ভিউজ কিন্তু এই, মানে এইভাবেই কমে যায়, ঠিক আছে? সো কারণ নাম্বার 6 যেটা আপনাদেরকে এখন বলবো সেটা হচ্ছে ট্যাগ এবং ডেসক্রিপশন সঠিকভাবে না দেওয়া, ঠিক আছে? সার্চ ইঞ্জিন বুঝে ভিডিওটি কোন বিষয় সেটা না বুঝে কিন্তু আপনি যদি ডেসক্রিপশন ট্যাগ না দেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসার না, মানে ভিউজ না আসার সম্ভাবনা থাকে। সো এরপরে 7 নম্বরে যে কারণটি রয়েছে সেটা হচ্ছে আপলোড, মানে ভিডিও আপলোড করার সময় অডিয়েন্স ভুল, মানে ইউএসএ ভিউয়ার্স টার্গেট করলে কিন্তু আপলোড করছেন বিডি টাইম অনুযায়ী ভিউ ড্রপ, ঠিক আছে? ধরেন আপনি ইউএসএর ভিডিও আপলোড করছেন, তো এখানে বিডি টাইম রয়েছে, তাহলে কিন্তু ভিউজ ড্রপ করবে। মানে ধরেন আপনি ইউএসএর ভিডিও আপলোড করলেন, বাংলাদেশে যখন দিনের বেলা হয় তখন আপনি ইউএসএর অডিয়েন্সের জন্য ভিডিও আপলোড করলেন, তাহলে কিন্তু হবে না। কারণ বাংলাদেশে যখন হচ্ছে রাত থাকে তখন ইউটিউবে, ইউএসএতে দিন থাকে, সন্ধ্যা থাকে, এরকম। তো আপনি যদি বাংলাদেশে দিনের বেলা ভিডিও আপলোড করেন, ইউএসএ তো তখন সবাই ঘুমায়, তো তখন ভিউজ আসবে না, ঠিক আছে? সো এবার 8 নাম্বার যে কারণটি আছে সেটা হচ্ছে চ্যানেল নিশ মিক্স করা। চ্যানেলের যে নিশ নিয়ে আপনি কাজ করেন সেই নিশটা যদি আপনি মিক্স করে ফেলেন তাহলে কিন্তু আপনার এই প্রবলেমটা হতে পারে। ধরেন একবার কুকিং ভিডিও নিয়ে কাজ করলেন, একবার নিউজ, একবার ফানি ভিডিও, অ্যালগোরিদম কনফিউজড হয়ে যায়, ঠিক আছে? সো এই জন্য আপনার ভিডিওতে ভিউজ আসা প্রবলেম হয়। সো এবং এরপর 9 নাম্বার যে কারণটি আছে সেটা হচ্ছে নো ওয়াচ হিস্টোরি অডিয়েন্স,
নতুন চ্যানেল ইউটিউব প্রথমে টেস্ট করে, যদি মানুষ দেখার আগ্রহ না দেখায় তাহলে প্রমোট করা কিন্তু ইউটিউব বন্ধ করে দেয়। সো এটা হচ্ছে একটা কারণ। এবং 10 নাম্বারে যেই কারণটা আছে সেটা হচ্ছে রিউজড কন্টেন্ট বা কপিরাইট সমস্যা হতে পারে। অন্যের ভিডিও যদি আপনি আপলোড করে ইউটিউবে পুশ দেয় না, ঠিক আছে, অন্যের ভিডিও যদি আপনি ইউটিউবে আপলোড করে দেন সরাসরি, তাহলে কিন্তু আপনার ওই ভিডিওটা কিন্তু ইউটিউব কারো কাছে সাজেস্ট করে না এবং কপিরাইট বা রিউজড কন্টেন্টের সমস্যা হতে পারে। সো এটা সমাধান কি, এবার সেটা আপনাদের যদি একটু বলি। সব থেকে প্রথম সমাধান হচ্ছে স্টেপ 1-এ যে টপিক রিসার্চ করতে হবে গুরুত্বপূর্ণ। সার্চ করে ইউটিউব, গুগল ট্রেন্ডস, ভিডিওকেও অনেক বেশি রিসার্চ করে আপনাকে এই যে টাইটেল, হ্যাশট্যাগ এসব কিছু করতে হবে এবং হাই সিটিআর টাইটেল বানাতে হবে, থাম্বনেল বানাতে হবে। সো এগুলো কিন্তু আপনাকে করতে হবে যে আপনাকে হাই ডিমান্ডেবল টপিক নিয়ে কাজ করতে হবে। সো হুক থাকতে হবে ভিডিওতে, যাতে মানুষ ভিডিও প্রথমেই দেখে ভিডিও শেষ পর্যন্ত দেখার আগ্রহ জাগে। তারপরে হচ্ছে কোশ্চেন থাকতে হবে, তারপরে অনেক কিছু থাকতে হবে, ঠিক আছে। অডিয়েন্স যদি ওয়াচ করে অ্যালগরিদম কিন্তু রিকমেন্ড করবেই। সো অডিয়েন্স যদি আপনার ভিডিও বেশি ওয়াচ করে তাহলে ইউটিউব কিন্তু আপনার ভিডিও আরও অনেক দর্শকের কাছে পৌঁছায় দিবে। আর এইখান থেকে কিন্তু অপ্রয়োজনীয় কথা কম বলতে হবে। ইউটিউবে যেসব আপনি ভিডিও করবেন এখানে অপ্রয়োজনীয় যেসব কথাবার্তাগুলো, এই কথাবার্তাগুলো আপনাকে কম বলতে হবে এবং সরাসরি মেইন পয়েন্ট যেটা সেটা কিন্তু তুলে ধরতে হবে। এবং প্রতিবার যে ভিডিও আপলোড করেন সেই প্রতিবার ভিডিও আপলোড করার সময় আপনাকে ভিডিওতে যথেষ্ট পরিমাণ ভ্যালু দিতে হবে। সো এবং এসইও করতে হবে, অনেক ভালোভাবে এসইও করতে হবে এবং টার্গেট করতে হবে। যদি আপনি বাংলাদেশ থেকে ভিডিও আপলোড করেন তাহলে সন্ধ্যা 6টা থেকে 9টার মধ্যে আপনি ভিডিও আপলোড করে দিলেন এবং ইন্ডিয়া থেকে আপলোড করলে 6টা থেকে 10টা এবং ইউএসএ টাইমে যদি করেন তাহলে 6টা থেকে 9টা এবং ইন্টারন্যাশনাল মানে যদি সম্পূর্ণ দেশে করেন তাহলে 2টা থেকে 5টা বিডিটি টাইমে এটা করতে পারেন। এবং 1 থেকে 2 ভিউ নয়, 20 থেকে 10 থেকে 20 ভিডিও অ্যালগরিদম শিখে প্লাস ভিউ শুরু, ঠিক আছে। মানে 1 থেকে 2টা ভিডিও আপনার ভিউজ আসবে না, 10টা ভিডিও 20টা ভিডিও দেখার পরে ইউটিউব আপনার যেই বিষয়টা সেটা বুঝতে পারে, তারপর আপনার ভিডিও ভালো মানে সঠিক অডিয়েন্সের কাছে সাজেস্ট করে। তখন আপনার যদি থাম্বনেল কোয়ালিটি, টাইটেল কোয়ালিটি ভালো থাকে তাহলে কিন্তু তখন ভিউজ আসা শুরু করে। সো এইগুলা আপনি মেনে চলতে পারেন তাহলে কিন্তু খুবই ভালোভাবে কাজ করতে পারবেন। তো সো এখন হচ্ছে আপনার যে মেন যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনার টপিক রিসার্চ করতে হবে, প্লাস থাম্বনেল ঠিকভাবে কাজ করতে হবে, এসইও করতে হবে, রিটেনশন বাড়াতে হবে। তো এটাই আপনার ইউটিউবে সাকসেস। ওকে, সো যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিন। ভিডিও থেকে কিছু শিখতে পারছেন যেটা সেটা কমেন্ট করে জানান। আর ইউটিউব গ্রোথ বিষয়ে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বেশি বেশি আমার জন্য দোয়া করবেন। সো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।